ক্যাপ্টেন রাহুলের উপর মাঠে রেগে গেলেন লক্ষ্ণৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এদিন লজ্জাজনকভাবে হায়দ্রাবাদের কাছে হারল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। আর তাই তো মাঠের মধ্যে রেগে সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন করলেন। এই হারের ফলে প্লে অফে দৌড়ে থেকে লক্ষ্ণৌ অনেকটাই পিছিয়ে পড়ল। বোলাররা তো বটেই, লক্ষ্ণৌ দলের টপ অর্ডারে ব্যাটিং চরম হতাশা করল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিন টস জিতে রাহুল ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা মাঠেই প্রমাণ পেল। পাওয়ার প্লের মধ্যে লক্ষ্ণৌ ব্যাটিংয়ে দুই স্তম্ভ মার্কাস স্টয়নিস এবং কুইন্টন ডিককের উইকেট হারায়। চাপের মুখে সেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেনি ক্যাপ্টেন রাহুল। 33 বলে করেন মাত্র 29 রান। এদিন পাওয়ার প্লেতে লক্ষ্ণৌ মাত্র 27 রান করতে পারে। শেষ দিকে আয়ুষ বাদুনি 55 রান এবং নিকোলাস পুরানির 48 রানে ব্যাটে ভর করে লক্ষ্ণৌ স্কোরবোর্ডে 165 রান তুলতে পারে। তবে এই রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদের তেমন কোনো অসুবিধাই হয়নি। কোনো উইকেট না হারিয়ে হায়দ্রাবাদ এই রান তুলে নেয় মাত্র 9.4 ওভারে। ট্রাভিস হেড 30 বলে 89 রান এবং অভিষেক শর্মা 28 বলে 75 রানে বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি লক্ষ্ণৌ। 62 বল বাকি থাকতে একপেশেভাবে এমন লজ্জার হাত দেখে আর মাথা ঠান্ডা রাখতে পারেনি লক্ষ্ণৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। মাঠেই প্রকাশ্য রাহুলকে এক হাত দিলেন লক্ষ্ণৌর মালিক। সঞ্জীব গোয়েঙ্কা গরম গরম দু চার কথা বলতে দেখা যায় রাহুলকে। সম্প্রচারকারী সংস্থার ফুটেজে যা দেখা গিয়েছে তাতে স্পষ্ট দলের পারফরমেন্সে তিনি মোটেও সন্তুষ্ট নন। হারের ফলে প্লে অফে দৌড়ে বড় ধাক্কা খেল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। 6 নম্বরে নেমে গিয়েছে একসময় তিনি থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।